চলুন আজ আমরা এক জাদুকরী গল্পের জগতে ঘুরে আসি, একটা ক্লাসিক লোককথা যা আমাদের শেখাবে জাদু, লোভের পরিণাম আর আসল সম্পদ বলতে ঠিক কী বোঝায়। তো শুরু করা যাক এই দারুণ কাহিনীর বিশ্লেষণ। দেখুন, পুরো গল্পটা কিন্তু দাঁড়িয়ে আছে একটাই প্রশ্নের ওপর। কি হতে পারে যখন পরীর রাজ্যের ওই নিষ্পাপ কৌতূহল এসে ধাক্কা খায় আমাদের এই পৃথিবীর মানুষের ভয়ঙ্কর লোভের সাথে? দ্রুত জগতের এই সংঘাতের ফল কী দাঁড়ায়? তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে পরীরাজ্যে, আর সেখানেই রানী পরীর নিজের মেয়ের মনেই জন্ম নিয়েছিল একটা খুব গভীর আর নিষিদ্ধ একটা ইচ্ছা। আর এখানেই মা আর মেয়ের ভাবনার মধ্যে কি বলবো আকাশ পাতাল তফাত। ছোট্ট পরীর চোখে পৃথিবীটা ছিল একটা স্বপ্নের মতো সুন্দর জায়গা, কিন্তু তার মা রানী পরী তিনি তো অভিজ্ঞ। তিনি জানতেন ওই সৌন্দর্যের আড়ালে কত বিপদ, কত খারাপ মানুষ লুকিয়ে আছে। মেয়ে যতই আবদার করুক, রানী কিন্তু রাজি হলেন না। মা তো মেয়ের সুরক্ষার কথা ভেবে তিনি বোঝালেন যে মানুষের মন এখনও অতটা খাঁটি নয়, কিন্তু মেয়েও নাছোড়বান্দা। তাই তাকে লুকিয়ে পালানো থেকে আটকাতে রানী শেষে জাদুর সাহায্য নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলেন। আচ্ছা, পরিরাজ্য থেকে এবার চলুন সরাসরি চলে যাই মানুষের পৃথিবীতে, সেলিম নামের এক জেলের কাছে। আর এখানেই গল্পের আসল দ্বন্দ্বটা দানা বাঁধতে শুরু করে। সেলিমের স্ত্রী কিন্তু তাকে বারবার থামানোর চেষ্টা করছিল। তার ওই আকুতি শুনলেই বোঝা যায় যে সেলিমের লোভ শুধু বাইরের জগতেই নয়, তাদের নিজেদের সংসারেও একটা ভাঙন ধরিয়ে দিয়েছিল। ভাবা যায়, একদিকে সেলিম যে লোভে এতটাই অন্ধ হয়ে গেছিল যে মাছের ওজন বাড়াতে গিয়ে পেটে বিষাক্ত জিনিস ভরতেও তার হাট কাঁপত না, আর অন্যদিকে তার স্ত্রী তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার এই পাপের জন্য গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। কিন্তু সেলিমের চোখে তখন শুধুই টাকা। আর ঠিক এমনই একটা সময়ে যখন একদিকে পাপ বাড়ছে আর অন্যদিকে কৌতূহল, তখনই দুটো জগৎ এক জাদুকরী উপায়ে একে অপরের সঙ্গে ট্যাকরাতে চলেছে। মায়ের জাদু কিন্তু বেশিক্ষণ কাজ করল না। ছোট্ট পুরীর ইচ্ছেটা ছিল আরও বেশি শক্তিশালী। সে ঠিকই ঘুম থেকে উঠে লুকিয়ে পৃথিবীতে চলে এলো। নদীর ধারে বাবা মেয়ে মানে সেলিমার সেতুকে দেখে সে তো মুগ্ধ, কিন্তু সেই মুগ্ধতার ঘোরে এতটাই ডুবেছিল যে খেয়ালই করেনি কখন সেলিমের জালে আটকে গেছে। সেলিমের মেয়ে সেতু যখন জালে ওই অদ্ভুত সুন্দর জীবটাকে দেখল, সে তো অবাক। আর দুজনের মধ্যে কেমন একটা বন্ধুত্ব হয়ে গেল। একজন পৃথিবী দেখতে চায়, আরেকজনের স্বপ্ন পরিরাজ্য দেখার। আর ঠিক তখনই পরীটা একটা দারুণ প্রস্তাব দিল, চলো আমরা কিছুদিনের জন্য নিজেদের রূপ আর জীবনটা বদলে ফেলি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু জাদুটোনার গল্প তো আর এত সোজা হয় না, তাই না? খুব তাড়াতাড়ি এই জাদুকরী ব্যবস্থাটা একটা ভয়ঙ্কর দিকে মোড় নিল, যা সেলিমের লোভের আসল দামটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়। ভাবুন একবার, সেলিম যখন দেখল যে তার মেয়েরূপী পরীর চোখের জল মাটিতে পড়ে মুক্ত হয়ে যাচ্ছে, তার লোভ যেন আকাশ ছুল। সে নির্দয়ের মতো নিজের মেয়েকেই আরও বেশি করে কাঁদানোর জন্য চাপ দিতে লাগল। কষ্টকে সে সম্পদে পরিণত করতে চাইল। আসলে কি, প্রত্যেকটা জাদুরই একটা দাম দিতে হয়, আর পাপের দাম সেটা তো আরও অনেক বেশি ভয়ঙ্কর। সেলিমের এই কাজ এমন কিছু ঘটাতে চলেছিল যার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। আর এখানেই গল্পের ক্লাইম্যাক্স। বাবার ওই লোভী অত্যাচার থামাতে সেতুরূপী পরীটা সেলিমেরই একটা বিষাক্ত মাছ খেয়ে নেয় আর যন্ত্রণায় ছটপট করতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেলিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝল তার নিজের পাপ তার মেয়েকে আজ বিষ দিয়ে দিয়েছে। আর তখনই রাগী গ্রামবাসীরা পুলিশ নিয়ে হাজির হল বিচার চাইতে। আর এই চরম সংকটের মুহূর্তে যখন সবকিছু প্রায় শেষ, তখনই একটা জাদুকরী হস্তক্ষেপে পুরো ঘটনার পেছনের আসল সত্যিটা সবার সামনে চলে এলো। সেলিম যখন তার অসুস্থ মেয়েকে নিয়ে প্রায় পাগল হয়ে গেছে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারেনি। স্বয়ং পরী রানী আসল সেতুকে নিয়ে সেখানে হাজির হলেন। সেলিম আর গ্রামবাসীরা তো হতবাক, তাদের সামনে হুবহু একই দেখতে দুটো মেয়ে। তখনই পরীরানীর আদেশে ছোট্ট পরীটা নিজের আসল রূপে ফিরে এলো আর সবাইকে খুলে বলল আসল কথাটা।
এই পুরো নাটকটা ছিল তারই সাজানো, শুধু সেলিমকে তার ভয়ঙ্কর পাপের ফলটা বোঝানোর জন্য। এবার আমরা গল্পের শেষ পর্বে চলে এসেছি, যেখানে আমরা দেখব অনুতাপ, ক্ষমা আর এই গল্পের আসল শিক্ষাটা কি। যে মানুষগুলোর সে এত ক্ষতি করেছে তাদের সামনে দাঁড়িয়ে সেলিমের আর বুঝতে বাকি রইল না যে সে কি বিরাট ভুল করেছে। সে একেবারে ভেঙে পড়ল, নিজের সব দোষ স্বীকার করে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি হয়ে গেল। তো বিচার হল, সালিমকে তার সব অসৎ পথে রোজগার করার সম্পদ ফিরিয়ে দিতে বলা হলো, কিন্তু বিনিময়ে সে এমন কিছু ফিরে পেল যা ওই সম্পদের চেয়ে অনেক অনেক বেশি দামি: গ্রামবাসীদের ক্ষমা, কারণ তারা তার সত্যিকারের অনুতাপটা দেখতে পেয়েছিল। আর সেলিম, সেও তখন হাড়ে হাড়ে টের পেয়েছিল তার মুখের এই কথাগুলোই তার বদলে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ। সে বুঝেছিল জীবনের আসল সম্পদ টাকা পয়সা নয়, বরং ভালোবাসা, পরিবার আর একটা সৎ জীবন। ব্যাস, পরীর কাজ শেষ। পৃথিবীতে ন্যায়বিচার ফিরে এলো, একটা ভারসাম্য তৈরি হলো, আর পরীরাও শান্তিতে নিজেদের রাজ্যে ফিরে গেল, এই মানব জগৎকে আরেকটু জ্ঞানী করে দিয়ে। তো গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যে প্রশ্নটায় গল্পের একেবারে মূল কথা। আচ্ছা, প্রকৃত সম্পদ আসলে কোথায় পাওয়া যায়? টাকার পাহাড়ে, নাকি